খাগড়াছড়িত মামুন নামর এক বাঙালি যুবকের হত্যার অভিযোগে সৃষ্ট সাম্প্রতিক কালের সংঘর্ষের জেরে পার্বত্য জেলা রাঙ্গামাটিত পাহাড়ি বাঙালি সংঘর্ষে হতাহত অগ্নিসংযোগ এবং ভাঙচুর ঘটনায় কোর কমিটির মাধ্যমে তদন্ত চালানো হইব বলে জানাই রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এই কোর কমিটি ক্ষতিগ্রস্ত এলাকায় সরজমিনে পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তির সরাসরি হতা হয়ে ক্ষয়ক্ষতির বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিল করিব এবং এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানাই জেলা প্রশাসক। শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা করবো। ইন্দি রাঙ্গামাটি সংঘটিত সাম্প্রদায়িক ঘটনাতে এ পর্যন্ত 2 মামলা দায়ের করে বলে জানাই রাঙ্গামাটির নবাগত পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন। এই 2 মামলার আলোকে রাঙ্গামাটি সংঘটিত সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হওয়ার বলে জানাই পুলিশ সুপার। এই সময় তিনি কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। C+ চট্টগ্রাম।